প্রিয় দর্শক মণ্ডলী, সকলকে শুভেচ্ছা, প্রীতি এবং প্রণতি জানিয়ে শুরু করছি। দেখুন, স্বর্গ নরক আছে কোথায়, খুঁজে দেখো পাবে হেথায়। কল্পনার জাল বুনে মানুষ বেশি চলে বিষয় ভোগে। কাজ কি হয় আর অভিনয়ে, পঞ্চভূতে বিলীন হয়। যেমন সরোজ বর্জিত হয় না রাগে, খুঁজে নাও ভাই আগে ভাগে, গীতার রস যেথায়। নমস্কার প্রিয় দর্শক, শ্রীকৃষ্ণের কাছে কোন যোগ অপেক্ষা কোন যোগ শ্রেষ্ঠ? 1, 2 হিংসাত্মক কর্ম কি? 3 বিমিশ্র বাক্য কাকে বলে? 4 সংসারে 2 প্রকার নিষ্ঠার নাম কি? কর্মসন্ন্যাস কি? 6 নষ্কর্মই বা কি? 7 স্বভাবজাত বা প্রকৃতজ 3টি গুণ কি কি? এই অমৃত প্রশ্নের উত্তরে গীতায় কি বলা হচ্ছে শুনতে থাকুন। একটু পরেই আমি বলবো শ্রীগীতার কোন অধ্যায় পাঠ করছি। अर्जुन वाचो जैसी चेत कर्मणस्ते मता बुद्धिर जनार्दनो तत्किं कर्मणि घोरिमं नियोजयसि केशवः। অর্জুনের প্রশ্ন, হে কেশব, যদি কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগী তোমার মতে শ্রেষ্ঠ হয়, তাহলে এই হিংসাত্মক ভয়ানক কর্মে আমায় নিয়োগ করছো কেন? ব্যামিষ্টেনেব বাক্যেন বুদ্ধিং মোহশীব মে তদেকাং বাত নিশ্চিত্ত যেন শ্রেয় অমাপ্নুয়াম। 2 নম্বর শ্লোক। অর্জুনের প্রশ্ন, এখন সন্দেহজনক মিশ্রিত বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে মুগ্ধ করছেন। এখন এমন একটি কথা বলুন যাতে আমি মঙ্গল লাভ করতে পারি। এই প্রশ্নগুলো করলেন। শ্রী ভগবান বলছে উত্তরে, শ্রী ভগবান উবাচ লোকে अस्मिन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময় অঘন মায় অনঘ জ্ঞান যোগেন সংখ্যানং কর্ম যোগেন যোগিনম। 3 নম্বর শ্লোক। তো দেখুন যে এই যে প্রশ্নগুলির উত্তর আপনারা পেয়ে যাবেন, দেখতে থাকুন। না কর্ম নাম অনারম্ভো নষ্কর্মং পুরুষাশ্নুতে না চা সন্ন্যাসো দেব সিদ্ধিং সমাধিগচ্ছতি। শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি কিছুক্ষণ আগে বা ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে 2 প্রকার মানুষ আত্মাকে জানতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা দ্বারা দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে পারে এবং কিছু লোক রয়েছে বা 1 প্রকার মানুষ রয়েছে যারা সেইটাকেই আবার ভক্তির মাধ্যমে জানতে চান। এই শুধুমাত্র কর্মের অনুষ্ঠান না করে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তাই কি বলছে শুনুন, ন হি কশ্চিৎ ক্ষণমাপি জাতু তিষ্ঠত্ব অকর্মকৃত কার্যতে অবসাহা কর্মৌ সর্বহা প্রকৃতির জয় গুণাই। 5 নম্বর শ্লোক। সকলেই মায়াজাত প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও তো থাকতে পারবে না। বলুন তাহলে 3টি গুণ কি, আমি পরে বলছি, শুনতে থাকুন। কর্মেন্দ্রিয়াণি সংযম্যয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌচ্যতে। এটা হচ্ছে 6 নম্বর শ্লোক। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে বিষয় স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারীও বলা হয়। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি, কোন কোন বিষয় পরে বলছি, শুনতে থাকুন। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়ম মারো
হত অর্জুনে কর্মেন্দ্রিয় কর্মযোগমাসক্ত সবিশেষতে। এই 7 নম্বর শ্লোক। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি মিথ্যাচারী থেকে অনেক গুণে ভালো। তাহলে প্রাকৃতজ 3টি গুণ হলো, আমি যে পূর্বে প্রশ্নগুলো বলেছিলাম সেই প্রশ্নগুলো আপনাদের বলে যাচ্ছি, অনেক কাজে লাগবে। আশা করি যারা গীতা প্রিয় বা গীতা অনুরাগী তারা শুনবেন, শুনতে থাকুন। প্রাকৃতজ এই 3টি গুণ হলো সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, যাকে বলা হয় সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ আর তামসিক গুণ। পঞ্চ কর্মেন্দ্রিয় হলো হস্ত, পদ, বাক, পায়ু, উপস্থ। এরপরে যে প্রশ্ন বলেছি আপনারা সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন, তবে দেখতে থাকুন, স্কিপ করবেন না। তাহলে আমরা জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণের মতে জ্ঞানযোগ থেকে কর্মযোগ শ্রেয়। 2, নিজ আত্মীয় স্বজনকে নিজের হাতে বধ করা হলো হিংসাত্মক কর্ম। 3 নম্বর, আত্মতত্ত্ব, স্বধর্ম তত্ত্ব, যোগ তত্ত্ব, জ্ঞান তত্ত্ব এইগুলি হলো বিমিশ্র বাক্য। 4, সংসারে 2 প্রকার নিষ্ঠা হলো জ্ঞানযোগী ও কর্মযোগী। 5, কর্মসন্ন্যাস হলো কর্ম করে ফলের আশা না করা। 6, নিষ্কাম কর্মের অনুশীলনী হলো নৈষ্কর্ম। প্রাকৃতিক 3টি গুণ হলো সত্ত্বরজতম। তাহলে আপনারা মাত্র কর্মযোগের 7টি শ্লোকের, আমি বলেছিলাম পূর্বে অধ্যায়টা বলবো, আপনারা মাত্র কর্মযোগের 7টি শ্লোক শুনতে পেলেন। এ থেকে সমস্ত উত্তরগুলি পেয়ে গেলেন। এইভাবে শুনতে থাকুন এবং লাইক শেয়ার অবশ্যই করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি নতুন নতুন ভিডিও করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এইখানেই রাখছি, পরে আবারও দেখা হবে। ওম শান্তি, ভারত মায়ের জয় হোক। Then only for 7 texts of Srimad Bhagavad Gita you had got answer the questions. This keep hearing and like, share of course and subscribe this channel. I will reach of new make video easily. Here is ending by OLC. Om Shanti, mind is great. পরে আবার দেখা।